দেখেন জায়গাটা কত সুন্দর, একদম বিউটিফুল জায়গা। এটা হচ্ছে ওয়াটারফ্রন্ট ভ্যানকুভার, মানে এইটা একদম শিপগুলো সব এখান থেকে ছাড়ে। কানাডা প্লেস বলে জায়গাটাকে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এখানে যত বড় বড় 5 স্টার হোটেল সব কিছু এখানে। একদম সুন্দর জায়গাটা। আমাকে অনেকদিন ধরে আমার বাচ্চারা, আমার হাজবেন্ড আসার জন্য বলে, কিন্তু আমি এই প্রথম এই জায়গাটায় আসছি। কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত হয়ে যাবে, তো সূর্যের তেজটা যেন আরও প্রখর হয়ে গেছে। আর আমি একটু গাড়ি থেকে নামবো, আপনাদেরকে একটু চারপাশটা জাস্ট দেখালাম। যাব না, আমি নেমে যাই, তুমি থাকো। কি সুন্দর দেখেন একটা। অদ্ভুত না যায়, কি সুন্দর যে একটা মিউজিক করছে। তারপর সামনে 1 জুলাই, তো এটা হচ্ছে ক্যানাডা প্লেস। এটা মানে যে কোনো ন্যাশনাল ডে প্রোগ্রামগুলোতে পিপলরা কিন্তু এদিকে আসে স্পেশালি। আরো জোরে জোরে বাজাচ্ছে। হ্যাঁ, ফুটবল, এটা সম্ভবত ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ক্যানাডার প্লেয়ারদেরকে রিপ্রেজেন্ট করা। সুন্দর না জায়গাটা, বলেন তো? প্রচুর ট্যুরিস্ট, আর ওয়ার্ল্ড কাপের জন্য প্রচুর ট্যুরিস্ট তো অলরেডি আসছে ভ্যানকুভারে। সুন্দর না এই জায়গাটা? আসলে অদ্ভুত অদ্ভুত সুন্দর। আর সত্যি কথা, ক্যানাডার ভ্যানকুভারটা মনে হচ্ছে বেশ আগের। এটা আসলে প্রথম দিকের আবিষ্কার এই সিটিটা, এই প্রভিন্স ব্রিটিশ কলাম্বিয়া। কারণ এখানে প্রচুর ওয়েদার এত ভালো, সেভাবে স্নো হয় না, তবে একটু বৃষ্টি হয়। আর সামারের ওয়েদার তো দেখতেই পাচ্ছেন, এখন সামার, ফ্যান্টাস্টিক ওয়েদার। এমনিতেই তো প্রচুর ট্যুরিস্ট আসে এই জায়গায়। আর সমস্ত গুরুত্বপূর্ণ বিল্ডিং, যেমন রজার্স এর হচ্ছে এখানকার ইন্টারনেট, ফোন, গুরুত্বপূর্ণ অফিস, হেড অফিসগুলো সম্ভবত এখানে আছে। আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ওই পার্টটা থেকে। মনে হয় এখানে কিন্তু এটা কিন্তু প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর এটা। ঠিক আছে, এখান থেকে সম্ভবত যে স্টিমার, ফেরি এগুলো ছেড়ে যায়। জায়গাটা চমৎকার। হারুন আসছে, ও গাড়ি পার্কিং করতে গেছে। আসলে পার্কিং এখানে পাওয়া খুবই ডিফিকাল্ট। 10 মিনিটসে নাকি $60 বললো। আমি বললাম তাহলে দেখো কোথায় রাখবা। আর অন্য সময় কিন্তু ওরা স্কাই ট্রেনে করে আসে, তো স্কাই ট্রেনে করে এসে নেমে টেমে যায়।
আকাশটা কি সুন্দর।